दिल का सुना सा तराना ढूंढेगा, दिल का सुना सा तराना ढूंढेगा, तेरी निगाहें ना निशाना ढूंढेगा। आज मुझको मेरी बात, आज मुझको मेरी बात जमाना ढूंढेगा, दिल का सुना सा तराना ढूंढेगा, तेरी निगाहें ना निशाना ढूंढेगा। सूरज साथ ढलेगा, तेरे ही अफसानों में। ओ आज का सूरज साथ ढलेगा, तेरे ही अफसानों में। आज যে আমার বাণিজ্যে আসা 12 বছর পরিপূর্ণ হয়েছে, মনে পড়ে যায় গর্ভধারণী মায়ের কথা, মনে পড়ে যায় জন্মদাতা পিতার কথা। কতদিন আগে নিজ প্রাঙ্গণ হইতে ফিরে এসেছিলাম এই বাণিজ্য করিবারে। বারে বারে মনে পড়ে গর্ভধারণী জননীর কথা, বারে বারে মনে পড়ে জন্মদাতা পিতার কথা। তাই তো ভাই বঙ্কাইকে ডেকে আমি নিজের মনের কথা প্রকাশ করে বলবো, বাড়ি ছুটে যাব আমরা স্বদেশে। কোথায় ভাই বঙ্কাই? তোমার চরণে প্রণাম হই দাদা। আশীর্বাদ করি ভাই। আমাকে ডেকেছো দাদা? জানিস রে ভাই, বলো দাদা। আজ বাণিজ্যে আসা আমাদের 12 বছর পরিপূর্ণ হয়েছে রে ভাই। সত্যই বলেছো দাদা। মনে পড়ে না রে ভাই ওই গর্ভধারণী মায়ের কথা? হে দাদা হে। মনে পড়ে না রে ভাই ওই জন্মদাতা পিতার কথা? সত্যই বলেছো দাদা। আজ এক এক করে আমাদের 12 বছর পরিপূর্ণ হয়েছে, তবে আমরা বাড়ি মুখে যাত্রা করব। সত্যই বলেছিস রে ভাই। হে দাদা, আমরা আজ মন স্থির করেছি আমরা স্বদেশে ফিরে যাব। বলি ভাই। বলো দাদা। আমাদের যে বাড়ি যাবার পথ অনেক দূর, আমাদের চাই কিছু সামগ্রিক। অনেক দূরের পথ গেলে রে ভাই আমাদের খাবারের জন্য কিছু সামগ্রিক চাই। তবে দাদা তুমি বাজারে যাও। বলি ভাই, সামনে দেখা যায় বাজার, সেই বাজারে যাব আমি।
আমার বাজার থেকে না আসতে আসতে তুমি কি করবে রে ভাই জানো? কি করব দাদা? ডিঙ্গাগুলোকে সাজসজ্জিত করে রাখবে। আমি যদি বাজার হইতে ফিরে আসি, আমরা যাত্রা করব নিজের স্বদেশে। অবশ্যই দাদা। তাই তো অনেক দিন হয়ে গেল আমার ভালোবাসা আসছে না। জানি না আমার ভালোবাসা আমায় ভুলে গেছে নাকি, এটাও আমি বলতে পারছি না। তাই আমার সুন্দর ভাইকে ডাকবো। কোথায় রে সুপারি? সুপারি। হ্যালো চিক, হ্যালো 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 চিক, টেস্ট মাইক্রোফোন। হ্যালো হ্যালো চিক। तराना ढूंढेगा दिल का सोना सा, तराना ढूंढेगा तेरी निगाहें ना निशाना ढूंढेगा। आज मुझको मेरी बात, आज मुझको मेरी बात जमाना ढूंढेगा। दिल का सोना सा तराना ढूंढेगा तेरी निगाहें ना निशाना ढूंढेगा। सूरज साथ ढलेगा तेरे ही अफसानों में। ओ आज का सूरज साथ ढलेगा तेरे ही अफसानों में।
अफसाना ढूंढेगा। এতক্ষণ কোথায় ছিলি? প্রণাম হয় দিদি। আশীর্বাদ করি ভাই। কি বহিন, এতক্ষণ কোথায় ছিলি তুই? তুই আমাকে পান বানালি? কেন রে? কি তুই নিজে পান হলি, আমাকে সুপারি বানালি? হ্যাঁ। আমার নাম সুপারি? তো কি? হ্যাঁ, কিসের জন্য ডাকলি বল? কিসের জন্য জানো? হ্যাঁ, আমার ভালোবাসা আমার লাগছে ভুলে গেছে। তোর ভালোবাসা জীবনে ভুলবে না। মেকআপ ছুটানোর পরেও রাস্তাতে ভালোবাসা হচ্ছে। এই হ্যাঁ চুপ। হ্যাঁ, কেন চুপ? কেন? তোর কি একটা দুটো ভালোবাসা আছে? তোর ভালোবাসার কোনো ঠিক নাই কি মাস্টার? ওই হ্যাঁ জানি না, হ্যাঁ, আমার ভালোবাসা আমার লাগছে ভুলে গেছে। কখন আসবি আমিও তো এটা বলতে পারছি না। তুই গেটের কাছে বসে থাক। আচ্ছা। আর আমি বাড়ির মধ্যেই থাকছি। মাইরি হ্যাঁ, যদি কেউ আসে। গায়ে হাত দিস। কেন গায়ে হাত দিলে কি হবে বল গায়ে না? হাত দিলে তোর ভালোবাসা জানলে তোকে রিটায়ারমেন্ট দিয়ে দিবে, বুঝলি? আমি এখানে থাকছি গেটে। হ্যাঁ, আর আমি ভিতরে থাকছি। কেউ যদি আসে তো ভিতরে ভেজে দিবি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। তোর ভালোবাসা কাল বাদ দিয়ে পরশু সকালে বিদায় হয়ে যাবে রে। বিদায় হয়ে যাবে তো ভালো হবে। আমি ভাই বঙ্কাইয়ের কাছে মিথ্যার আশ্রয় নিয়েছি। ভাইকে বলেছিলাম, ওরে ভাই বঙ্কাই, আমি ছুটে যাব বাজারে, কিন্তু না, যাব না বাজারে। আমার রয়েছে এক ভালোবাসা। আমি যাব মালনী ভুবনে মধুপান করার তোরে। তাই তো আরে বিলম্ব করব না। আমার ভালোবাসাকে কথা দিয়েছিলাম আমি সকাল 10টায় আসবো, কিন্তু ভাই বঙ্কারের কাছে মিথ্যার আশ্রয় নিতে গিয়ে আমার যে বড় বিলম্ব হয়ে গেছে। না জানি ভালোবাসা আমার আজ অভিমান করে হবে। না না না, আরে বিলম্ব করবো না, ছুটে যাব এই ভালোবাসার কাছে, ওই মালনী ভুবনে। বলি হাবু, বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে, চপ খেতে করলাম ভুল। বাবু তোর বগলে চল, বগলে চল, বাবু তোর বগলে চল, বগলে চল। ওই হাবু, হাবু, এই শয়তান এইভাবে আমার কথা শ্রবণ শুনতে পাই না। যখন আমি না রাগি তাহলে আমার কথাও বুঝতে পারে না। আপনি চুপান। চুপ। বলছি হাবু, কি হলো বাবু? তোমার দিদিমণি কি বাড়িতে রয়েছে? আমি হলাম সুপারি, আমাকে হাবু বলবেন না। হাবু, হ্যাঁ তোমার দিদিমণি কি বাড়িতে রয়েছে? বাবু, কাচ্ছিস কেন রে হাবু? আপনি লেট করলেন বাবু। হ্যাঁ, আর 5 মিনিট আগে আসলে আপনি দেখতে পেতেন বাবু। কেন, কি হয়েছে বুঝতে পারলাম না। আমার দিদিমণি মরে গেছে। তোমার দিদিমণি মরে গেছে? হ্যাঁ, তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? তাকে মরে নিয়ে যাওয়া হয়েছে। মরে? হ্যাঁ, মরে নিয়ে যাওয়া হয়েছে? সত্যি করে বলছিস তো? মাইরি আপনার চোখ ছুঁয়ে বলছি বাবু। বলি হাবু, হ্যাঁ, কাঁদতে হবে না। কোন মোড়ে নিয়ে গেছে আমাকে সেখানে নিয়ে চলো। আপনি দাঁড়ান। তোকে খুশ খুশ কেন লাগছে রে? তোরা ভালোবাসা করবি যদি, কি? নিজের সুখের আশা করো না। কেন? গুচুপু তার মানে কি রে? চলে এসছে কে? বাবু। তোমার বাবু এসেছে? সত্যি? হ্যাঁ গে, পাঠিয়ে দাও। পাঠিয়ে দিব। হ্যাঁ। আর তুই তো এক্ষুনি বললি কি কথা বলবো না। তুমি পাঠিয়ে দাও না। বাবু, বাবু, বলো হাবু। আমার দিদিমণি বলছে হ্যাঁ, আপনার সঙ্গে কিছু বলবে না। আমার সঙ্গে কথা বলবে না? কেন বলবে না জানেন? কেন? আমার দিদিমণির কাছে টাইম দিচ্ছেন না, আপনি ফোন টোন কিছু করছেন না। তাই বুঝি? হ্যাঁ, তাই বুঝি অভিমান করে রয়েছে? হ্যাঁ। তুমি গেটে পাহারা দাও, গোলমাল কাচ্চু। আমি যাব, তার অভিমান ভাঙিয়ে দেব। না ঠিক আছে, যান দিদি। বাপরে, বলি ওগো ভালোবাসা,
তোমার সাথে আমি কথা বলবো না। সাবর বাহ, আচ্ছা মুশকিলে পড়লাম তো। ওগো ভালোবাসা সামান্য কিছুক্ষণ আরে বাহ। সময় হয়েছে বলে আমার উপরে অভিমান করেছে, না এটা হতে পারে না। আমি আরেকবার চেষ্টা করে দেখি না কেন? চেষ্টা করেন, না হলে আমি তো আছি। ওগো ভালোবাসা আমি তো বললাম আমি তোমার সাথে কথা বলবো না। তুমি আমাকে কটার টাইম দিয়েছিলা? 10টাতে আসতে চেয়ে তুমি 11টাতে এসেছো। তোমার সাথে আমি কথা বলবো না। ওগো ভালোবাসা বলছে আমি কথা বলবো না, এসো ভালো। আবার বলছে কি তুমি তো সময় দিয়েছিলে 10টায়, কিন্তু 10টায় আসোনি। না, আমি আরেকবার চেষ্টা করে দেখব। ওগো ভালোবাসা, আহ, যদি নারী জাতি হয়ে এত অভিমান থাকে, আমি তো এক পুরুষ মানুষ, আমার কত রাগ থাকতে পারে, আমিও তার সঙ্গে কথা বলবো না। ঠিক বললেন, বেটা ছেলে যা বলে যাবে তিরপাল ঠেলে। এ কি করলাম আমি? আমি যদি আমার ভালোবাসাকে নারাজ করে দিই, তার তো ধন আমি পাবো না, তার রাজ্য আমি পাবো না। তাকে আমি কেমন করে পটাতে হয় আমি ভালো করে জানি। কি হাবু? আচ্ছা, আমি তো ভাবছি কি তুই তো ছেলে পটাতে বেশি পারি, হ্যাঁ, কিন্তু আমার বাবুকে কই পারছিস? তোর বাবুকে দেখো কেমন করে পটাতে পারি। আচ্ছা দেখি দেখি। ও সোনা, বললাম যে বলবো না, বলবো না, বলবো না। হাবু আমার বাবুকে সোনা বলবি না, তো কি বলবো? নাহলে গোবিন্দপুরের কিছু কিছু লোক নুচে নুচে কানে পড়ে নিবে। ও ও ভালোবাসা, ও। বলো না আমার সাথে কথা বলবে না? বললাম যে বলবো না, বলবো না, বলবো না। এ কি? তাকে যদি আমি ভালো করে পটাতে না পারলে তার সোনাগুণ আমি তো পাবো না। তাকে ভালো করে পটাতে হবে কি? তুই না পারলে আর একটা ভিটি কি কাটা। এই বললাম যে বলবো না। ও ভালোবাসা, তুমি কথা বলবা না? বলো। না বলবে ও বললাম যে বলবো না তোমার সঙ্গে। এদিকে আয়, জীবনে মেয়ে ছেলে পটাসনি আর গল্প। কেন গো? হ্যাঁ, কিভাবে পটাতে হয় আমি জানি। বল তো, হ্যাঁ, বলবো না। বল। তুই কি কোটা পটালি রে? আমার বাবু তো 2-3টা পটিয়েছে। হ্যাঁ, কি এদিকে আয়, এদিকে আয়। এলাম? হ্যাঁ বাবু, বাবু আপনি মনে মনে গাল দিচ্ছেন না হাসছেন? আপনি আপনি টেনশন করবেন না বিহাই বেটা। আপনি এখানে দাঁড়ান, আপনার জন্য আমি আছি। এই অবশ্যই আমি যেটা বলবো সেটাই করতে হবে। ঠিক আছে। লে তুই বাপা ডাকা। আগে আর দে, এই জন্য তোর ভালোবাসা হচ্ছে না। বলছে তো কি? বাবা আগা, ও বাবা, হ্যাঁ। তোটা বলতে হবে না। আগেলা বল হাবু, তুই যদি আমার তোমার দিদিমন মুনিকে অভিমান যদি ভাঙিয়ে দিতে পারিস, হ্যাঁ, তাহলে এই মুক্তার মালা তোমাকে দান করব। মুক্তার মালা নেওয়ার ইচ্ছা নাই, তাহলে কি নেবি? আমাকে জুতার মালা দাও। আয় হাবু, আপনি এক কাজ করেন, ডান পা আগা। আগালাম। বাবাতি যাও, এবার ডান পা আগা। আগালাম। বাবু হ্যাঁ আপনি কিছু মনে করবেন না, হ্যাঁ ধাক্কা ধাক্কাও। হাবু হ্যাঁ, বলি ওগো ভালোবাসা, তোরা তো বলো মিলবি না। সোনা। তুমি আজ আমার উপরে এত অভিমান করেছিলে। কেন করবো না গো সোনা? তুমি আমাকে গোটা টাইম দিয়েছিল গো। 10টাতে আসতে তুমি 11টাতে আমার কাছে এসেছো। তুমি জানো না গো, বলো। আমি কত ছলনা করে তোমার কাছে আসি। তাই বলি ভালোবাসা, বলো। আমি যখন মালনী ভুবনে আসি, আমার যদি মদ পান না করি, হ্যাঁ, তাহলে যে আমার মন চঞ্চল হয়ে উঠে গো। না, না বাবু, আপনি সময় সময় মদ খাবেন। হ্যাঁ হাবু, তাই ভালোবাসা। বলি হাবু, হ্যাঁ, গেটে পাহারা দিবি, বাইরের পিপিলিকাও যাতে ভিতরে প্রবেশ করতে না পারে, আর যদি প্রবেশ করে হ্যাঁ, চাবুক মারবেন, এটাই জানি। ভালোবাসা, বলো ভালোবাসা। তাই কেমন করে ভালোবাসতে হয় জানো? ও গো তোমারি সত্যি পরশে জীবন আমার গো ধন্য হলো। তাই তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
রাজামশাই কিন্তু এখনো নিশান্ত পাগল করতে পারেনি। না নিশা তো পাগল হয়নি, তুই এক কাজ কর, সত্যি? তুই এক কাজ কর, তুই নাটটিকে কোথায় গো ভালোবাসা? হ্যাঁ বলো না সোনা। আমার কই? হ্যাঁ খেলাচ্ছি সোনা, এই তো তোমার জন্য নিয়ে এসেছি। হ্যাঁ বাবুরি একটা, হ্যাঁ বাবুরি একটা 60 তে হয় না, তো কটা 60 লাই রে? বাবুরি সুয়াটা লাগে। सुआटा। अरे बोतल में दारू, बोतल में दारू, निशा में निशा हो जाए, एक बार मुझको पिला दे राजा जी, निशा में निशा हो जाए, झूम 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 रिम झूम झूम। मुझको पिला दे राजा जी, निशा में निशा हो जाए, एक बारी मुझको पिला दे राजा जी, निशा में हो जाए, झूम হাবু, তোমার রাজামশাইকে আমি পাগল করে দিয়েছি। খুব পাগল করলি, হ্যাঁ। এমন পাগল বলি গো ভালোবাসা, হ্যাঁ বলো ভালোবাসা। ইহা জগতে হ্যাঁ তুমি ছাড়া হ্যাঁ আমার যে আর কেউ নাই গো ভালোবাসা। সত্যি? আছে আছে। আমি যে তোর মনপ্রাণ দিয়ে তোকে ভালোবাসি গো ভালোবাসা। সত্যি আমায় ভালোবাসো তো? হ্যাঁ ভালোবাসা। বাবু, আপনি ভালোবাসার জন্য নরেশকেও ভুলে গেলেন বাবু। বলে হবে হ্যাঁ বাবু। তুই গেটে পাহারা দিবি, না বাবু ঠিক আছে। আর যদি বাইরে থেকে কেউ আসে হ্যাঁ। ওর ভিতরে প্রবেশ করতে দিবি না। না 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 দেব না। আর যদি দিস হ্যাঁ। তাহলে বুঝতেই তো পারছিস। আবার মালা দিবেন। হ্যাঁ এই কি বললি? মালা দিবেন না? মালা দিব? হ্যাঁ। তুই জানিস আমি যদি রেগে যাই তাহলে কি করি? এই হাবু, হ্যাঁ বাবু। যদি কেউ প্রবেশ করে তাহলে কি করব? কিচ্ছু না বাবু, আমি এখানেই থাকবো। হ্যাঁ ও ভালোবাসা। ভালোবাসা, আসো তুমি আমার পাশে বসো। তাই তো দাদা যে আমাকে বলে গেল, ভাই বঙ্কাই তুই ডিঙ্গা সজ্জিত করে রাখ, আমি বাজার হইতে সামগ্রী কিনে নিয়ে আসবো।
কিন্তু বেলা গড়িয়ে গেল, এখন পর্যন্ত আমার দাদা আসলো না। তবে কি দাদা আমার বিপদে পড়েছে? না জানি দাদা এমন কোন বিপদে পড়লো যে এখন পর্যন্ত আসলো না। তবে আমি এগিয়ে দেখি না কেন, সবাইকে জিজ্ঞেস করে দেখি, ওগো আমার দাদাকে কি কেউ দেখেছো? ঠিক যেন আমারই মতো দেখতে। কেউ বলে না। তোমরা কি কেউ আমার দাদাকে দেখোনি? সামনে একটি গ্রাম দেখা যায়। ওগো তোমরা কি কেউ আমার দাদাকে দেখেছো? বলে দাও না গো। আমার দাদাকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারি না। না জানি আমার দাদা কেমন কোন বিপদে পড়েছে। কেউ তো বললো না, কেউ বললো না আমার দাদার খোঁজ। তবে সামনে দেখা যায় এক বড় বৃক্ষ। আমি তাকেই জিজ্ঞাসা করে দেখব সে আমার দাদার কথা বলতে পারে কিনা। পরে বড় বৃক্ষ, তুই কি আমার দাদাকে দেখেছিস? একটি বার বল। ও বট বৃক্ষ ধরে বলি, বলে দে আমার রে কোথায় গেলে খুঁজে পাবো আমার প্রাণের দাদাকে। দাদা কেউ দাদা মনের লোতা পাতা গো, ধরে বলি বলে বেদারে কোথায় গেলি খুঁজে পাবো আমার প্রাণের দাদাকে। দাদা জীবনের পশু পাখি গো, বলে দে মার রে কোথায় গেলি খুঁজে পাবো আমার প্রাণের দাদাকে। বলে দে তোমরাও শেষ পর্যন্ত আমার দাদার খোঁজ নিতে পারলে না। না জানি আমার দাদা এমন কোন বিপদে পড়েছে। সামনে দেখা যায় একটি গ্রাম। এটি তো মালিনী ভবন। ভালোবাসা না বলো শোনা। আমি কি ভাবছি, এ হতে পারে না। তুমি ছাড়া আমার দাদা আমার যে এমন আর কাজ কেউ জীবনে নাই গো করতে পারে না। ভালোবাসা। হ্যাঁ, তুমি তবে ছাড়া আমার আমার দাদার কেউ নাই। কণ্ঠস্বর আমার করণে আছে। তবে কি আমার দাদা সেখানেই রয়েছে? না না না, এ হতে পারে না। আমার দাদা এমন কাজ করতেই পারে না। আমি ভুল ভাবছি। ওগো ভালোবাসা, বলো। তুমি ছাড়া এই জগতে আমার কেউ নাই গো হ্যাঁ, ভালোবাসা। তুমি ছাড়াও আমার কেউ নাই। তোমাকে আমার আমি মন ছাড়বো বলে না। আমার দাদা এমন কাজ করতে পারে না। তবে কেন আমার করণে বারবার ভেসে আসে দাদার কণ্ঠস্বর? তবে কি দাদা আমার এইখানে রয়েছে? তবে যখন আমি এসেছি একবার দেখি না কেন? বলি ওরে প্রহরী, বলেন আপনি কোথায় চলে যাচ্ছিলেন ভিতর থেকে?
দিয়ে আপনি কি ভাবছেন কি আপনাকে ঠিক চিনতে পারবো না? কি ব্যাপার রে, কি ব্যাপার? এতক্ষণে আমি নিশ্চিত হয়েছি, তবে দাদা ভিতরে রয়েছে। বলি সেপাই, হ্যাঁ বাবু। তুমি কি আমার মতো একজন কেউ ভিতরে আছে? মানে আপনি আছেন, আমার বলছেন কি আমার মতো কি একজন আছেন? আর আপনি তো আমি নেই, তুমি ভালো করে গিয়ে দেখে আসো সে আছে তো। এই শোন না গে, বলছি কি বাইরে একজন এসছে। কে এসেছে? আমি বলছি কি সিট ফাঁকা নেই হ্যাঁ। ওকে বলে দে এখন জায়গা হবে না, পরে আসতে বলবি। এখন জায়গা হবে না, পরে আসবেন, যান। প্রহরী সাবধান হয়ে কথা বল। কেন? আমি এমন কাজ করতে নোংরাম্বু করতে আসিনি এখানে। আমি এসেছি আমার দাদার খোঁজে। আমার জীবনটা কি ধানিয়ার পাত্তার মতো বাটো আর চাটো, সবাই চাবুক দেখাচ্ছেন কেন? সত্যি করে বলো। হ্যাঁ আছে তো। আছে? হ্যাঁ। তবে আমি ভিতরে প্রবেশ করব। আপনি ভিতরে গেলে আমার চাকরি নষ্ট হয়ে যাবে বাবু। কেন? তুমি কত টাকা মাইনে পাও? মোটামুটি 3000 টাকা। চিন্তা করো না, আমি যদি আমার দাদাকে খুঁজে পাই আমি তোমাকে এই মুক্তার মালা আমি তোমাকে উপহারে দেব। দিদি মানছে না ভিতরে ঢুকবে? ভিতরে আসতে দিবি না? দিব না তো আমি চাবুক খাবো? কেন আসতে দিতে হবে না? আপনি এক কাজ করেন, চাবুক দেখে আমার কিন্তু ভয় লাগছে, চাবুক যেখানে সেখানে লেগে যাচ্ছে। আপনি ঢুকে যান তো, যান তো। একই একই দাদা, আমি যে স্বপ্নেও কল্পনা করতে পারিনি তুমি এমন কাজ করতে পারবে দাদা। দাদা আমি জীবনে ভাবতে পারিনি। ছি দাদা ছি, আজকে তুমি নিজের ভাইকে ওই ডিঙ্গা সাজ্জিত করে করার কথা বলে এসে তুমি এখানে এসে নোংরামু করছো দাদা। সারা গ্রাম খুঁজে খুঁজে আমি তন্ন খুঁড়ো ক্লান্ত হয়ে পড়েছি। কত চিন্তা করেছিলাম, না জানি আমার দাদার কি হলো, সে কোথায় গেল, আর তুমি এসে এখানে। ছি দাদা, বলি দাদা ফিরে চলো দাদা। ওই কে তোমার দাদা? আমি কাউকে চিনি না। ভালোবাসো এই জগতে তুমি ছাড়া আর আমার কেউ নেই গো। ভালোবাসো একই দাদা, আজ তুমি মুগ্ধপান করেছো দাদা। তুমি নিজের ভাইয়ের গায়ে হাত তুলতে পারলে দাদা। তবে তুমি আমার থেকে বড়, তুমি আমাকে মারতে পারো, তবু আমি তোমার পেছন ছাড়বো না দাদা। বলি দাদা ফিরে চলো দাদা, ফিরে চলো, ওই! বড় বিপদ হয়ে গেছে দাদা। কে তোমার দাদা? তুমি তো আমার দাদা। না, আমি কারো দাদা নয়। বলি দাদা ফিরে চলো দাদা। ও কুস্বপ্ন হেরিলাম দাদা, ওই না ডিঙ্গার উপরে গো বলি চরণ ধরে। দাদা গো হস্তে দড়ি পায়ে পড়ি মিনতি আমার গো। দাদা ভালো দাদা দাদা, আরে চই ভাইয়ের চই বকে দাদা, দোষ করিল দাদা। চলো দাদা, কে তোমার দাদা? দূর হয়ে যা সবাই, বের করে দে। আপনি ভালোবাসা নিয়ে শান্তিতে থাকেন। দুশ্মন
বলি দাদা বাবু এরকম হবে না, এ হচ্ছে সব চাইতে বাপরে মুশকিল হাসছি, একে ধরে টানো, ওই, তোর জন্য জীবন নষ্ট হচ্ছে একদম। তুমি এবার খাচ্ছ আর আমারই ফির হ্যাঁ তো বলি দাদা আজ থেকে খাবো না, রেশনের চাল খাবো তবু ফিরে চলো দাদা, ফিরে চলো। আর জানো দাদা আমি কি দেখেছি? ও দাদা গো, মাতা পিতার চক্ষু দাদা, ও ভালোবাসা ও হইল আরে কুসপন হেরিলাম দাদা, পিতার উপরে গো। দাদা বলি দাদা, বলি দাদা কে তোমার দাদা? তুমি হচ্ছে আমার দাদা। না না আমি তখন বুঝতে পেরেছি এই এই তোমার দাদা মারামারি যাবে না। হচ্ছে আমার দাদার সর্বনাশের গোড়া। লাগাও যাও, না 72 প্রিয় ঘন্টা দাদাকে চাবুক ছেড়ে চলবে দাও। ওর পিঠে। ভাগে এখান থেকে। না বলি দাদা আমি আমার ভালোবাসাকে ছাড়বো না। ছাড়বে না? না ওগো ভালোবাসা, আমার ভালোবাসা যাবে না। না বাবু না, বাবু আ, আ, আমি জানি বাবু আপনি মা আপনি ওকে দেখে ভয় মাকে করবেন, ওকে দেখে ভয় করবেন না। ভালোবাসা। ভালোবাসা দাদা, তুমি আমায় চলো ছেড়ে দাদা। দিও না। না আমি ছাড়বো না, দিও না আমায় ছেড়ে। চলো দাদা। ও ভালোবাসা মাকে তোর চাইতে ভালো এই থাম না রে। তোর চাইতে ভালো ভূতে পের মা আছে, মাকে ভালোবাসা জীবনে করছে না। হ্যাঁ ওরে ও পরদেশী চুপ হই না, চুপ। তুমি যাইবার আগে দোহাই লাগে একবার ফিরে যা, আবারই কবে আসবে বন্ধু, আমায় কথা দাও বন্ধু, আমায় কথা দাও ভালোবাসা। আর ওই সংসারে থাকবো না, সংসারটাকে নষ্ট করে দিলি।
স্বামী গো, আমি তোমাকে চিরদিনের মতন হারিয়ে দিলাম তো প্রাণনা। জীবনে মরণে সর্বদাই তোমায় চেয়েছিলাম, পেয়েছিলাম। তবে কেন কেন আমি তোমায় হারিয়ে দিলাম? কেনই বা তুমি আমায় ছেড়ে চলে গেলে গো প্রাণনা? ভালোবাসার মানুষই আমি, হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। ভালোবাসার মানুষ আমি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আমি একা হয়ে গেছি গো, আমি পাবো তোমার। আমার জীবনে যেন মৃত্যুর জমনিকা লিখে দিয়েছে ঠাকুর। কবে কখন আমি ফিরে পাবো তোমায় বলে দাও প্রাণনা। আমি তো চেয়েছিলাম করতে সুখী তোমাকে, তুমি কেন চলে গেলে আমাকে ছেড়ে? আমি তো চেয়েছিলাম করতে সুখী তোমাকে, তুমি কেন চলে গেলে আমাকে ছেড়ে? আমার বুঝি কেউ রইল না, আমার বুঝি কেউ রইল না, আমি কেমন আছি? আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। কে গো, কে আসে তারা? তারা কে? সাড়ে সাড়ে ডিঙ্গা নিয়ে ছুটে আসে আমার এই ভেলার নিকটে। বলি ভাই বঙ্কাই, বলো দাদা। সামান্য কিছু ভুলের জন্য আমি মদ্যপান অবস্থায় না জানি আমি কি কর্ম করে ফেলেছি। বলি দাদা, যেটা হয়ে গেছে সেটা বাদ দাও দাদা। তাই বলি ভাই, আর আমরা বাড়ি যাব না। বলি ভাই,
বলো দাদা। এই মুহূর্তে আমরা স্বদেশে ফিরে যাব। বলি বাংলা মাঝি, হ্যাঁ বাবু। তাও তোমরা গানের সুরে সুরে আমরা ছুটে যাব নিজের স্বদেশ। বেশ তাই হবে বাবু। ও পাল তুইলা দে মাঝি পাল তুইলা দে পাল তুইলা দে মাঝি পাল ধইরা দে আরে হায়রে আমার জীবনা করে কেমন করে পার করে আরে হায়রে আমার জীবনা করে কেমন করে পার করে দিবানিস ভাবি আমি দিবানিস ভাবি আমি নদীর কুলতে পাল তুইলা দে মাঝি পাল ধইরা দে পাল তুইলা দে মাঝি পাল ধইরা দে বলি বাংলা মাঝি, হ্যাঁ বাবু। সাগর ওই সব মেরে যেন কি যেন ভেসে আসে। এ বাবু ছেড়ে দেন যে আপনি আসে আসছে, আপনি বাড়ি চলেন চলেন। বলি বাংলা মাঝি, হ্যাঁ আমি রাজারই ছেলে, কোন জিনিসকে বিপদে ফেলে আমি যাব না। তার সম্মুখে নিয়ে চলো এই ডিঙ্গা শাড়ি। নিয়ে যাবো নাকি ডিঙা? হ্যাঁ আর আমি বলছি ছেড়ে দেন বাবু। না বাংলা মাঝি, আমি যে বলছি সে শোনো। সে কি আছে না আছে তাদের তা কিছু জেনে আমাদের কি লাভ দাদা? আমরা বাড়ির পথে যাচ্ছি, আমরা বাড়ির দিকেই যাব। না ভাবে দাদা কি যেন ভেসে আসছে, তাকে না দেখে না দর্শন করে আমরা যাব না। চলো বাংলা মাঝি। শিখে না, আমায় ছেড়ে দাও, আমায় যেতে দাও, যে তুমি আমায় ছেড়ে দাও। দাঁড়াও, তুমি যে আমি বড়ই জনমে দুঃখিনী গো। জনম দুঃখিনী, হ্যাঁ যার এত সুন্দর রূপ, যার এত সুন্দর যৌবন, সে কখনো হতে পারে না জনম দুঃখিনী। ওগো তোমরা আমার দাদা সমতুল্য, যেন তোমাদের দেখে মনে হয় হয়তো কোনো রাজঘরে রাজ সন্তান। এই দুঃখিনীকে একা পেয়ে অন্যায় বচনে বলো না। বলি সুন্দরী, বলি ভাই, বলি দাদা, পুরো নারীকে সুন্দরী বলতে নেই দাদা। বলি দাদা, ভাই, এই কন্যার রূপ দেখে আমি যেন পাগল হয়ে যাই। কে বলছো দাদা? না দাদা, বুঝি না বাংলা মাঝি, আমি কখনো ছেড়ে দেব না। না দাদা, এই কোনো কাজ করো না দাদা। এই কন্যাকে আমি বিয়ে করব, আমি নিয়ে যাব
নিজ রাজ্যে। এসো সুন্দরী, এসো আমার ডিঙ্গায় এসো সুন্দরী। জানিস ভাই, বলো দাদা। ছেড়ে দাও। আমি পাগল, এই কন্যাকে যদি না পাই। জানিস ভাই, জানিস, বলো দাদা। আমি কি রূপ হে দিলাম রে, রূপের মাধুরী রে। বঙ্কাই রে, ভোরে দে বঙ্কাই, ভোরে দে আমার রে ডুবে। জানিস বঙ্কাই, বলো দাদা। সে কন্যাকে যদি ধরে না দিস তাহলে কি করব? কি করবে দাদা? বঙ্কাই রে, জীব জীব ওগো ছেড়ে দাও, ছেড়ে দাও। ওগো ছেড়ে দাও আমারে গো চরণে। না ভাই না, ওগো বীর বাসর ঘরে আমি সাজিলাম ধোমাগো জনমে। না সুন্দরী, জানিস ভাই, জানিস, বলো দাদা। আরে কন্যার কেশো হেন কালিয়া চামর রে। না দাদা। এসো সুন্দরী, ওগো মৃত্যু স্বামী পক্ষে নহে আমি ভাসিলাম সাগরে রে জনম। বলি দাদা। জানিস ভাই, জানিস, আর কি জানিস? কি দাদা? আরে কন্যার চক্ষু হেন ওই না খঞ্জন নয়নি রে। এসো সুন্দরী, এসো, যদি সে ইচ্ছাই না আসে আমার এই ডিঙ্গায় আমি জোর পূর্ব করে দাদা নারীকে কত সম্মান করে, নারীকে মায়ের চোখে দেখে। আরে অপরে ভাই, নারীর ওপরে এত লোভ লালসা। যত পাপ করবে তুমি চলে যাবে বিনাশের মুখে। না সুন্দরী, এসো, এসো সুন্দরী, এসো আমার এই ডিঙ্গায় এসো, তোমায় আমি নিয়ে যাব নিজের আলোয়। না, যদি আমার পিছন না ছেড়ে দাও আমি তোমায় অভিশাপ করতে বাধ্য হব। সামান্য নারী হয়ে আমাকে অভিশাপ করবে তুমি? এসো সুন্দরী, এসো। তুমি এক নারীকে অন্যায় কথা বলতে পারলে, তবে যদি আমি থাকি মা মনসার দাসী, মা মনসার নাম নিয়ে তোমায় আমি অভিশাপ করছি। যাও যাও বিদেশে, তোমায় করলাম অভিশাপ। আমার অভিশাপে তোমার সর্বঙ্গ, তোমার ডিঙ্গা চলে পড়ে হয়ে যাবে সাপ। দাদা। ভাই বঙ্কাই, কি হলো দাদা? আমার এই সর্বাঙ্গ যেন জ্বলে যায়। পূর্বেই বলেছিলাম দাদা, পূর্বেই বলেছিলাম পুরো নারীর দিকে দেখো না দাদা। আজকে তুমি সে এক জনম দুঃখিনী, তার পূর্বেই তার স্বামী মারা গেছে, তা সত্ত্বেও তুমি তার উপর কুটু কথা বলেছো দাদা। সত্যই বলেছিস রে ভাই। বলি দাদা, তোমার খুব কষ্ট হচ্ছে না দাদা? হে ভাই হে, তবে দাঁড়াও দাদা, চলো সেই নারীর কাছে।
আমাকে নিয়ে চলো রে ভাই। বলি মা গো, বলো না গো। আজকে আমার দাদার সর্বাঙ্গ যেন দাউ দাউ করে জ্বলে যায়। আমার যে দাদার কষ্ট আর সহ্য হয় না গো। ওগো, আমাদেরকে একটিবারের জন্য ক্ষমা করো আমার দাদাকে। তোমার দাদা কোনো ক্ষমার যোগ্যতা নয় গো, আমি তাকে ক্ষমা করতে পারি না। বলি মা গো, ক্ষমা করো অধম সন্তানী। আর মানবী না দেবী তুমি, ওগো দেহ পরিচয় বলি। আমি পারবো না। আরে অগ্নিকুণ্ডের জ্বালা দাদা, ওগো সহিতে না পারে। আরে ক্ষমা যদি নাহি করো, সে কি? ওগো দেহে জীব জীবন বলি। বলি মা গো, বলি মা গো, ক্ষমা করো অধম সন্তানে। বলি মা গো, একটিবারের জন্য আমার দাদাকে তুমি ক্ষমা করে দাও। ওগো, তুমি তোমার দাদার জন্য ক্ষমা চাইছো, হে মা, কিন্তু তোমার দাদা কি ভুলে গেছে? এক দুঃখিনী নারীকে অন্যায় বচনে বলেছে, সে কি ভুলে গেছে এক নারীর গর্ভ থেকে তার জন্ম? সব নারীকে মায়ের চোখে দেখতে হয়, পর নারীকে দেখলে যে অন্যায় বচন কথা বলে তা নয়। আমার দাদা নিজের ভুল বুঝতে পেরেছে গো মা। আমার দাদা, দাদা বলো ভাই, আমি যে আর সইতে পারি না। তুমি একটিবার ক্ষমা চাও, সে মা তোমাকে ক্ষমা করে দেবে। বলি মা গো, তুমি আমায় মার্জনা করো গো মা। বেশ, এই পৃথিবী মাঝারে ক্ষমাই হচ্ছে পরমে ধর্ম। আমি যদি তোমাকে না ক্ষমা করে দিই, তাহলে আমি নিজের লক্ষ্যে পৌঁছতে পারবো না। তুমি যখন আমায় কথা দিলে, আমি মা মনসার নামে স্মরণ করে তোমায় পুরোনায় আশীর্বাদ করছি। ওগো পদ্মাবতী, এই বিদেশিকে তুমি তার অঙ্গের জ্বালা নিবারণী করো, এই কত শক্তি দিও। যাও যাও বিদেশি, তোমায় করলাম আশীর্বাদ। আমার আশীর্বাদে সর্বঙ্গ সর্বডিঙ্গা আবার হবে সুন্দর। বলি ভাই, বলি বাল্লাবাজি, দাদা, সে মানব না দেবী? বলি ভাই, বলো দাদা। সে মানব না দেবী, তার আত্মপরিচয় নেব আমরা। অবশ্যই দাদা। বলি মাগো, বলো বিদেশি, তুমি দেবী না মানব? ওগো, তোমার আত্মপরিচয় কি এই দক্ষিণের আত্মপরিচয় নিয়ে কি লাভ গো দাদা? জানো? আমি তোমাদের মতো মানবী রক্তে মাংসে গড়া বড় দুঃখের দুঃখিনী। না, আমি বিশ্বাস করি না। তোমার এই পরিচয় নিয়ে আমি কি করব জানো গো? কি করবে? জানো মা, আমি যখন নিজ রাজ্যে ফিরে যাব, গ্রামে গ্রামে সবাইকে গিয়ে বলবো, এই কি জননীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, কত না শাস্তি দিয়েছিল আমায়।
তারপর আমার সর্বাঙ্গ শীতল করে দিয়েছিল। তুমি দেবী না মানবী, দাও আত্মপরিচয়। যদি হয়ে থাকো তুমি দেবী, তোমার গুণগান করব সর্ব লোকে। তবে শোনো গো, এই দুঃখিনী আত্মপরিচয় হ্যাঁ, ইয়ো গয় জানি না করে ঘর দাদা পিতা বাচস্পতি ওগো সৌদাগর কি করলে দাদা? মাতা আমার মেরা কাজা ননে ওগিও আরে মাতা আমার মেনকা জননী কি বললো ভাই? উজানি নগরে ঘোর, পিতা বাচস্পতি সদাগর, হে দাদা, মাতা হয়ে মেনকা বৈরাগী। সে তো আমাদের মা জননী। আমি বাহ, তুমি তো আচ্ছা চাল্লাক। আমাদের নৌকায় লেখা আছে উজানি নগরে ঘোর, পিতা বাচস্পতি সদাগর, মাতা হয়ে মেনকা বৈরাগী। তুমি দেখে বলে দিলে? না গো, আমি তোমাদের ডিঙ্গা আমি দেখিনি গো, দেখো নি? আমি সেদিকে তাকাইনি, আমি শুধু তোমাদের নয়নে নয়ন রেখেছি। তাহলে তো তুমি বলতে পারো তোমার বাড়িতে কে কে রয়েছে? হ্যাঁ তাহলে বলো। শোনো গো, আমার বাড়িতে এখন রয়েছে বর্তমানে আমারই 6টি বৌদি, 4টি দাদা। 6টি বৌদি, 4টি দাদা। 4টি দাদা। তার মানে তোমার 2 দাদা কোথায়? 2 দাদা কোথায় জানো? বলো। শুনেছিলাম মায়ের কাছে 2টি দাদা বাণিজ্যেতে 10 বছর পুরনো হইল। শুনেছিলাম মায়ের কাছে 2টি দাদা মোর বাণিজ্যেতে, তাদের বাণিজ্যে যাওয়া আজ 10 বছর পুরনো হতে চললো। না জানি আমার 2 দাদার সাথে আমার দেখা হবে কিনা। বলি, তোমার 2 দাদার নাম সংখ্যায় বংখায়? তুমি কি করে জানলে গো? তার আমার বড় দাদা সংখ্যায় আর বংখায়, আর আমার 4টি দাদার নাম বলো। আর সংখ্যায় বংখায়। এক একে আমি আমার 6টি দাদার নাম প্রকাশ করে বলি। হ্যাঁ বলো। রাম আর কানায় সংখ্যায় আর বংখায় হয় যাদব মাধব আমার 6টি দাদা। রামি খানায় সংখ্যায় বংখায় যাদব আর মাধব আমারই 6টি দাদা। 6টি দাদা। আমরা যে তোর হতভাগা দাদা সংখ্যায় আর বঙ্কা। না, কি বলছো তোমরা? হ্যাঁ রে বোন। এই কথা মুখে এনো না, এই কথা মুখে এনে মহাপাপ। তোমরা পাপে পরিণত হয়ে যাবে। সত্যি বলছি রে বোন। তোমরা জানো না আমার দাদারা হচ্ছে রাজবংশের রাজ সন্তান। তারা নারীকে যথেষ্ট সম্মান করে,
নারীকে করে না অপমান। জানিস রে, বলি দাদা, তোমাকে পূর্বেই বারবার বুঝিয়েছিলাম দাদা, করোনার দিকে চেয়েও না। আজকে তোমার জন্য, শুধু তোমার জন্য নিজের বোনের কাছে চোখ তুলে তাকাতে পারি না, কথা বলতে পারি না। সত্যই রে, সত্যই বলেছিস রে ভাই। জানিস আমরা যখন বাণিজ্যে আসি, আমি বিশ্বাস কি করে করব সে আমার বোন। আমরা যখন বাণিজ্যে আসি, গর্ভধারণী জননীকে বলেছিলাম, ওগো জননী, আমরা চলে যাচ্ছি 12 বছরের জন্য বাণিজ্যে। যদি আমাদের আলোয়ে কোনো যদি কন্যা সন্তান জন্ম নেয়, তাহলে নাম রাখবে বেহলা। আর যদি কোনো পুত্র সন্তান জন্ম নেয়, তাহলে নাম লাগবে লক্ষিন্দর। বলো তোমার নাম খানা কি? আমার নাম, হ্যাঁ, আমার নাম হচ্ছে বেহুলা নাচুনি। এ কি বললে বলি বলবি, জানিস রে বোন, জানিস আজ আমরা তো আমার ওই হতভাগা দুই দাদা না সখাই বখাই। না 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 না, হ্যাঁ রে আমি বোন। বিশ্বাস করি না। তোমরা যদি আমার সত্যিকারে দাদা হয়ে থাকো, তাহলে বলো, বলো তোমরা আমার 6টি বহুদের নাম। 6টি বহুদিন নাম যদি বলি, তাহলে বিশ্বাস করবে? হ্যাঁ, রতনা, যতনা, সত্যমা, অনুপমা, নিরুপমা। দাদা, সে কি বললে গো? তোমরা তাহলে আমার দুই দাদা, হ্যাঁ রে ওই বোন। সংখ্যায়ের বকায়। হ্যাঁ, দাদা, দাদা, দাদা গো, দেখো না দাদা, আমাকে কেমন মানিয়েছে। এ কি রে বউ? বড় ভাগ্যে ফলে তোমাদের সাথে দেখা হলো দাদা। এ কি তোর দুর্দশা রে বোন? দাদা, চল বোন চল, দে তোর মৃত্যুপতিকে আমাদের হস্তে তুলে সামনে দেখা যায় চড়াই, সেখানে চিতা জ্বালিয়ে দেব চন্দন কাঠ দিয়ে। সেই চিতায় তোমার স্বামীকে অগ্নিদাহ করে দেব। না দাদা, এই কথা মুখে এলো না। সবাই চেয়েছিল অগ্নিদাহ করতে, কিন্তু আমি দিইনি। কারণ আমার দীর্ঘ বিশ্বাস, আমার স্বামীকে আমি দেবতা নগরে গিয়ে পুনরায় জীবিত করব। এ কি বললি রে বোন? হ্যাঁ, নয়নে দেখেনি, কন্যা শ্রবণ করেনি, কোনোদিন মৃত মানুষ জীবিত হয় রে বোন? অবশ্যই দাদা। কেউ কোনোদিনও সাগর জলে বাসা বাঁধেনি গো, আমি বেঁধেছি। আমি পাবো স্বামীকে। দাদা, বলো বোন। বিলম্বে নেই প্রয়োজন, আশীর্বাদ করে বিদায় করো মরে। যাবি না তাহলে ফিরে ঘুরে? না দাদা, তাই হবে বোন, যখনই যাবি না আমরা তোমাকে আশীর্বাদ করবো রে বোন। আশীর্বাদ করে বিদায় করো গো। তাহলে বলি বোন, বলো দাদা। তাহলে যখনই যাচ্ছিস বোন, যা ঘেসে যা, আমরা তোমাকে আশীর্বাদ করছি রে বোন, তুমি যেন স্বামীর প্রাণদান ফিরে পাস। বিদায় দাদা, বিদায়। বিদায়, বিদায়।